প্রিয় দর্শক, ডেইলি নিউজ আপডেটের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশে বর্তমান ধর্ষণের পরিস্থিতি নিয়ে ভয়ানক চিত্র উঠে এসেছে। বাংলাদেশে সবসময় যেসব ধর্ষণের ঘটনা ঘটছে এবং এবং আগের সরকারের সময় যেসব ধর্ষণের ঘটনা ঘটছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১ বছর যে হারে ধর্ষণের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ২০২৫ সালের প্রথম ৬ মাস, তা তা পূর্ব যেকোনো সময়ের তুলনায় ভয়ানক। এই ভয়ানক একটি চিত্র। একটি জরিপে উঠে এসেছে ২০২৫ সালে প্রথম ৬ মাসের যত ধর্ষণের ঘটনা ঘটছে তা ২০২৪ সালে পুরো বছরের তুলনায় অনেক বেশি। এই কারণে দেশ জুড়ে উঠে এবং ধর্ষণের সাংস্কৃতিক নিয়ে নতুন প্রশ্ন উঠছে। সরকারের ভূমিকায় প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি বিবিসির একটি অনুসন্ধান প্রতিবেদন করেছে। তার শিরোনামে দিয়েছেন, বাংলাদেশের ধর্ষণ ও গণপিটুনির বিচার সংস্কার গড়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে রাজনৈতিক ভূমিকা, মানবাধিকার গঠনগুলোতে বক্তব্য, বিশ্লেষণের মতামত সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা থাকবে। দর্শক, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিউজ পেতে। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। ভয়ানক সব ঘটনা বিবিসি পর্যবেক্ষণ করছে। কুমিল্লা মুরাদনগরে মা, মেয়ে ও ছেলেকে কুপিয়ে হত্যা করার পর এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, কোনো মামলা হয়নি। এতে স্পষ্ট আইনের শাসনের অভাবেই সামাজিক সহিংসতা সাধারণত বেড়ে চলেছে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সপ্তাহে ২টো ধর্ষণের অভিযোগ এবং এর সঙ্গে সহিংসতা, নানান চিত্র এবং নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে শুল্ক তৈরি হচ্ছে। অধিকার কর্মী সালমা আলী বলছেন, ধর্ষণের ঘটনা এখন আগের চেয়ে অনেক ভয়ানক। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে যে ধর্ষণের ঘটনা ঘটছে তা নিয়ে আরো মর্মান্তিক চিত্র উঠে আসছে। মুরাদনগরের সংখ্যালঘু সম্প্রতি এক নারীকে গণধর্ষণের পর তার নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভোলায় এক নারীকে তার স্বামীর সামনে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে। আমি আমি তার পায়ে ধরেছি, বলেছি আমার ভাইয়ের মতো, কিন্তু সে আমার কথা শোনেনি। এমন ঘটনার পর তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন ২ বার। সংখ্যালঘুদের নিরাপত্তা, রাজশাহীর সংখ্যালঘু শাখা আহ্বানে বলছে, প্রতিবেদনটিতে সংখ্যালঘুর মা বোনদের মরদেহ উদ্ধার করা হচ্ছে এবং মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। আমাদের কোনো নিরাপত্তা নেই। তিনি আরো বলছেন, কুমিল্লা জেলা থেকে জুন পর্যন্ত মাত্র তিন মাসে ১২টি ধর্ষণের অভিযোগ উঠেছে এবং ৫ই আগস্ট থেকে গত ১১ মাসে ৩০০টির বেশি ধর্ষণের মামলা প্রস্তুতি নিচ্ছেন, রিপোর্ট দায়ের করছেন। তিনি বলছেন, অধিকাংশ থানা থেকে সঠিক তথ্য পাওয়া গেলে দেখা যাচ্ছে প্রশাসনের মাধ্যমে গাফিলতি রয়েছে অনেক এবং প্রশাসন সঠিক ব্যবস্থা কোনোভাবেই নিচ্ছে না। সংখ্যালঘুদের বাস্তবতা, ২০২৪ সালে ধর্ষণের মোট সংখ্যা ছিল ৪০১টি, অথচ ২০২৫ সালে প্রথম ৬ মাসে ধর্ষণের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪১টি। মানব অধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন হিসেবে গত ১১ মাসে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ৭৮০টি, যার মধ্যে রয়েছে ৫৫৮টি ঘটেছে জানুয়ারি থেকে জুনের মধ্যে ২০২৫ এর পর্যন্ত। সালমা আলী মিডিয়াতে বলে আসছেন, সেটি বাস্তব ঘটনার ৪ ভাগের ১ ভাগ নয়। ২০২৪ সালে ধর্ষণকৃত সংখ্যা ১৬০০ ছাড়িয়েছিলেন এবং ২০২৫ সালে তা প্রথম মাসে তা ১৮০০-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক নীরবতা, এই ভয়াবহ ব্যবস্থার মধ্যে রাজনীতিতে দলগুলো বক্তব্য দিচ্ছেন, সরকার নীরব এবং মব গণপিটুনির পক্ষ থেকে কেউ অবস্থান নিচ্ছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে এখন জোরদার ভূমিকা নিতে হবে, তাহলে দেশে আবারও ভয়ানক অবস্থা ফিরে আসবে। এর সমাধান কি হতে পারে? অনেকেই বলছেন, শুধু অধ্যাপক ইউনূস পারে এই সমাজকে ঐক্যবদ্ধ করতে। তিনি ম্যানচেন ম্যান্ডেলার মতো উঠতে পারেন, সব সময় ঐক্য গড়ে তুলতে পারেন। তিনি বলতে পারেননি অথবা করতে পারেননি, সমাজ তাকে ধিক্কার জানাচ্ছে। এই পরিস্থিতির জন্য
একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা হচ্ছে এবং এটি পুরোপুরি সত্য ঘটনা। দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা বোনদের সবাইকে নিরাপদ অবস্থানে রাখুন এবং দেখে শুনে রাখুন। ভালো থাকুন তাহলে।